শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের ২ নম্বর গেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, সবশেষ পরিস্থিতি কি জানাবেন? আফসানা, আপনি জানেন যে শিক্ষার্থী এই সাম্প্রতিক সময়ে যে জায়গাগুলোতে বৈরী আবহাওয়ার মধ্যেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়াও বেশ কয়েকটি শিক্ষা বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং তারা বলছেন যে পাশাপাশি সেটি পরীক্ষা চলমান, বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চলমান রাখার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে নানান ধরনের মন্তব্যকে ঘিরেই মূলত তাদের এই দাবি। অর্থাৎ তারা চান যে চট্টগ্রাম শিক্ষা বোর্ড নয় শুধু, যেহেতু একটি বৈরী আবহাওয়া অর্থাৎ বন্যাসহ দেশের বিভিন্ন জায়গায় এক ধরনের বৈরী আবহাওয়া চলমান রয়েছে এবং নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে তারা যাচ্ছেন। ফলে তারা চান যে পুরো বিভাগের অন্য যে সমস্ত বিভাগগুলো রয়েছে বা বোর্ডগুলো রয়েছে সেখানেও তারা আসলে পরীক্ষাগুলো যাতে স্থগিত করা হয়, একসাথে যাতে পরীক্ষাগুলো নেওয়া হয় সেটি তারা দাবি জানাচ্ছেন। আমরা কয়েকজন শিক্ষার্থী আছেন এখানটায়, তাদের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন যে আপনারা আসলে কি চান সংক্ষেপে? আমরা আসলে চাচ্ছি যে পদত্যাগ। প্রথমে হচ্ছে যে আমরা দফা দাবি করছি, 3 দফা। তিনি আমাদের কথা মেনে নেন, এই জন্য আমরা আজকে 1 দফা 1 দাবিতে আছি। মূলত কারণ হচ্ছে যে উনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পর্যায়ে নিয়ে গেছে যে উনি চাচ্ছে যে ওনার মতো করে যে উনি শুধু পরীক্ষা ব্যবস্থাকে আগায় নিয়ে চেষ্টা করতেছে, কিন্তু শিক্ষা ব্যবস্থাকে কোনো গুরুত্ব দিচ্ছেন না। উনি হচ্ছে যে নিজেই ঠিক নাই। আমার শুধু একটাই কথা যে আপনি যে একটা কথা আছে যে আয়না তো ছিল, সারা জীবন আয়নায় মুছে গেলাম, কিন্তু ময়লা তো ছিল আমার মুখে। ওনার নিজে তো ঠিক নাই, মানুষকে কি বলবে? আগে নিজেকে ঠিক হতে হবে, আগে নিজের মূল ঠিক করতে হবে, তারপর যে পরবর্তী আমাদের থেকে কিছু এক্সপেকটেশন করবে। আপনাকে ধন্যবাদ। অর্থাৎ তারা চান যে শিক্ষা মন্ত্রীর যেই ধরনের সাম্প্রতিক সময়ে কর্মকাণ্ড সেগুলো তিনি শোধরাবেন, সেটি তারা প্রত্যাশা করছেন। অর্থাৎ তারা বলছেন যে রিপিটেড কাজগুলো তিনি করছেন, অর্থাৎ একের পর এক নানান ধরনের কথা, বিভিন্ন পরামর্শ অথবা বিভিন্ন কাজকে কেন্দ্র করেই মূলত তাদের এই আন্দোলন। অর্থাৎ তারা চান যে শিক্ষামন্ত্রীর সবশেষ তারা চান যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তো এই ছিল আমার কাছে মোটামুটি চট্টগ্রামের খবর। ধন্যবাদ মুজিব আপনাকে।